Good morning everyone. আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহর রহমতে। চলো আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখানে মেয়েটা রেডি হয়ে স্কুল চলে গেল, দেখতেই পাচ্ছ নিচে চলে গেল। এখানে ওর আব্বু রাখতে চলে যাচ্ছে, নিচে বাইকে করে রাখতে যায় যেহেতু। মেয়েটা স্কুল চলে গেল, আমি এসে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে এসে দেখলাম গাছগুলোর অবস্থা কিরকম আছে, একটু পানি দিতে লাগবে গাছে। চলো আমি একটু পানি দিয়ে নিই। রেগুলারের কাজ আমার এইটে, পানি দিয়া গাছে। হলো আমার এখানে পানি দেওয়া তো হয়ে গেল। তোমরা পুরো ভিডিও দেখতে থাকবে, স্কিপ করবে না। আমি দেখো এখানে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু লাগিয়ে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল অফ ক্যামেরার পিছনে, আমি জামা কাপড়গুলোও শুকুর দিয়ে দিয়েছি। এখানে দেখো বিট্টু কি করছে, দেখো কোথায় উঠছে, কি মজা সে খেলা করছে। আমি এখন এসে গেলাম কিচেনে। আজকে আমি নাস্তা বানাবো, কি নাস্তা বানাচ্ছি তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, টেনেও দেখবে না। আজকে আমি একটু সুজির পিঠা বানাবো। সুজি ময়দা সব দিয়ে দিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। একটা আন্ডা দিয়ে দিলাম। চলো এটাকে মিক্স করে নেবো। আমি মিক্স করব, দুধ দিয়ে মিক্স করব। দুধটা একটু গরম করে নিয়েছি হালকা। এমনি এই পিঠাটা খুবই খেতে ভালো লাগে এবং আমাদের সকলেই পছন্দ করে। অনেক দিন পরই এটা বানানো হচ্ছে, প্রায় 6-7 মাস তো হয়েই যাবে, 1 বছরের গায়ে। মনে হয় এরকম শীতের টাইমেই বানিয়েছিলাম। চলো অনেক দিন পরই বানানো হচ্ছে। চলো ব্যাটারটা এইভাবে আমি মাখিয়ে নিলাম। বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, পুরোটাই লেগে গেছে। ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সুজি যেহেতু দিয়েছি, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15-20 মিনিট মতো, যাতে সুজিটা একটু ফুলে যায়। ময়দার ভাগ বেশি ছিল আর সুজি অল্প দিয়েছি। চামচ দিয়ে দিচ্ছি, দেখো পিঠেগুলো অতটা শেপগুলো ভালো হচ্ছে না দেখি। এখন যেহেতু চামচ দিয়ে ফেলেছি, এবারে হাত দিয়ে দেখবো কিরকম হয়। চলো, এটা টাইম বেশি লাগে না, খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ভেতরে পুরো জালিদার, মানে সফট হয় খুব। যেহেতু এতে আন্ডা দেওয়া আছে এবং হালকা কুসুম গরম দুধও দিয়েছি, খুব সুন্দর টেস্টও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে, সফট হয়। চলো, চামচ দিয়ে তো দিলাম, অতটা ঠিক শেপগুলো ভালো হচ্ছিল না বলে আমি হাত দিয়ে এবারে দিচ্ছি। হাত দিয়ে নিচ্ছি, বেশ তবু যাই শেপটা ভালো আসছে, গোল গোল হচ্ছে,
ফুলছেও ভালো। কে কে এই পিঠাটা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমাদের তো সকলেই পছন্দ করে খেতে। এতে আবার কাঁচা লঙ্কাও দেয় অনেক, সবাই পেঁয়াজ দেয়, আমাদের কেউ খেতে চায় না। পেঁয়াজটা একটা আলাদা ধরনের হয়ে যায়, কাঁচা লঙ্কা পেঁয়াজ চায়ের সাথে যেহেতু খাবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিই না। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলে কি ওটা এমনি খাবার জন্য খুব ভালো হয়, ওটা শুধু এমনি খেতে খুব টেস্টি লাগে। এটা চায়ের সাথে খাবো যেহেতু, ওই জন্য মিষ্টি দেওয়া আছে, এতে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা দিই না। এটা যদি ঝাল হতো, যেহেতু আমি এতে চিনি দিয়েছি, সেই জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ না দিলেই ভালো হয়। এটা মিষ্টি পিঠা যেহেতু বানছে, এটাকে আমরা সুজির পুরুলিও বলে থাকি। চলো কিছুটা আছে বেটারটা, বেটারটা দিয়ে আমি এই পিঠেগুলো করে নিলাম। ওই ধারে আমার চাও হচ্ছে, দেখতেই পাচ্ছ, চাও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু কেউ ওঠেনি, তোমাদের দাদাও এখন শুয়ে আছে, ওঠে ছেলে বাচ্চারা তো স্কুলে গেছে, তাই আমি ভাবলাম আমি চাটা খেয়ে নিই। চলো আমার এখানে পুরো ফুরলি বানানো হয়ে গেছে, আমার চাও কমপ্লিট। চলো এবার আমি একটু রোদ্রে বসে চাটা এনজয় করে করে খাই একার মনে। চলো, দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা, ভেতরটা পুরো জালিদার আর নরম, খুব সুন্দর টেস্টও হয়েছে, যেহেতু এতে ডিম, দুধ, চিনি সব দেওয়া হয়েছে না, টেস্ট তো হবেই। দেখো খেতে অসাধারণ লাগছিল, অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, যারা বানিয়ে খাও তারা তো জানো কিরকম টেস্টি হয়, আর যারা বানাওনি অবশ্য তারা একবার বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয় খেতে। আর এই পিঠাটা তো আমি এই অনেক দিন পরই যেহেতু করলাম, সবাই খুশি হয়ে যাবে আমার, বা ঘরের সবাই, বাচ্চারা তো বিশেষ করে। আমার মেয়ে এসে কী বলে সেটা তোমাদের ঘরে পরে জানাবো, ও তো দেখেনি, আর ও যাবার পরই বানিয়েছি, ও স্কুল চলে যাবার পর। চলো রোদে বসে বসে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে আমি চলে এলাম, প্লেটটা ধুয়েও রেখে দিচ্ছি। এবারে আমি রান্না করে নেব। আজকে রান্না হবে মাটন। রান্নাটা পুরো তোমাদের সাথে শেয়ার আর করবো না, কেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে পুরো শেয়ার করতে যে। দেখো আমার মাটন রান্না হয়ে গেছে, বাচ্চারাও এবার এসে পড়বে। চলো, এরা সব বিয়ে বাড়ি গেছিল, এখানে জুতোগুলো সব পড়ে আছে, তাই এগুলো যেহেতু আর ইউজ হবে না, এগুলো আমি ভাবছি এগুলো তো ধোয়া তো যাবে না, মুছে পরিষ্কার করে তুলে দেবো। মেয়েটা তো স্কুল থেকে এসে গেছে, মেয়েটা এসে পিঠেটা দেখে গাইজ এত রিঅ্যাকশনটা ওর আলাদা ছিল, বলছে কতদিন পরে পিঠেটা বানাবে, ও খাবে সন্ধ্যাবেলায় চায়ের সাথে, বলা হয়ে গেল। যে খুব টেস্টি হয়, বানাও না, আর অনেক দিন পর বানালে। ওর রিঅ্যাকশনটা সে আমি বলতে পারছি না, ওর রিঅ্যাকশনটা আলাদাই ছিল। চলো আমি জুতোগুলো এইভাবেই মুছে থাকি, কালো জুতো, এগুলোকে একটু হালকা করে পালিশ করে নিলে খুব সুন্দর হয়ে যায়, চকচক হয়ে যায়, যেহেতু একবার পরেছে তাই আমি এইভাবে মুছে রেখে দিই।
নিচেগুলো আর পরিষ্কার করা যাবে না, যেহেতু ওগুলো তাহলে পানি দিয়ে ধুতে হবে, তাই আমি নিচেগুলো পরিষ্কার করছি না, আর একদম নিচেগুলো, ওপরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। চলো, আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখো খুবই পুরো একদম নিউ হয়ে গেছে, চকচক করছে। এবারে ফের কোথায় যাবার হলে বের করে নেবে। আমার বিট্টুটা দেখো, কিউট কিউট বিট্টু বসে আছে সব জায়গায়। আমাদের কিউট বিট্টুটা দেখো, সব জায়গায় বসে থাকবে, সাথে সাথে থাকবে, খুবই কিউট খুবই কিউট। চলো, মেয়েটার একটা পার্সেল এসেছে, ও কি সব বানাবে অর্ডার করেছিল, সেটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করবে। আসো তোমরাও দেখো কি এই পার্সেলটার মধ্যে আছে, আমরাও দেখছি। কেমন লাগলো অবশ্য ভিডিওটা তোমাদের ঘরে কমেন্টে জানাবে, একটা করে লাইক করে দেবে। যারা এত দূর দেখতে দেখতে এসে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর খুবই যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা করে অবশ্যই লাইক করে দেবে। এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবে। এগুলো হলো এতে কি আছে, বানাতে পারবি? ক্লে বিড, আর এগুলো হচ্ছে ক্রিস্টাল বিডস। নট রিয়েলি, বাট এগুলো এক রকমের ক্রিস্টাল বিডস, কারণ কি এগুলো কালার আছে এই জন্য এগুলো ক্রিস্টাল বিডস নয়, প্লাস্টিক বিডস। এগুলো হচ্ছে ডেকোরেশন বিড, এগুলো কম দিয়েছে কারণ কি এগুলো অনেক কম ইউজ হয়, এগুলো অনেক বড় হয় তো ওই জন্য। দেখো এখানটায় বিটটাও কম, ওই জন্য। দেখো গাইস, এগুলো হচ্ছে অ্যালফাবেট বিটস, এটা দিয়ে তুমি নাম লিখতে পারো নিজের। আর এটা হচ্ছে হার্টস, হার্টস মানে এইটা। আর গাইস এইগুলো হচ্ছে গোল্ডেন বিটস, এগুলো সেমই মানে আলাদা আলাদা শেপের। আর এগুলো হচ্ছে চার্মস, আলাদা আলাদা কালার আছে গাইস সব। এগুলো হচ্ছে হার্ট বিটস, মানে এগুলো হচ্ছে গোল্ডেন বিটস। আরে এগুলো ক্লে দিয়ে বানানো আছে, এগুলো প্লাস্টিক দিয়ে বানানো আছে, এগুলো প্লাস্টিক আর মোতি দিয়ে বানানো আছে। এগুলো প্লাস্টিক, হ্যাঁ এগুলো ক্লে। ভেঙে যাবে না না, হ্যাঁ ভাঙবে তো, পুষ্পাও তো দিয়েছিল একটা আমাকে। আচ্ছা, তুমি ভাঙুনি ইচ্ছা করে। আর এগুলো মেটাল দিয়ে বানানো আছে, এগুলো মেটাল দিয়ে। আচ্ছা, ও আচ্ছা, পুষ্পা জেট পেনে দিয়েছিল ওইটা। হ্যাঁ, দেখতেই পেলে আমার মেয়ের পার্সেলটা, ওটা ব্রেসলেট ফেসলেট এটা ওটা বানানো যায়। কিরকম লাগলো পার্সেলটা তোমরা অবশ্য কমেন্টে জানিও, একটা ছোট্ট কমেন্ট করে। চলো, এখানে আমি শেষ করলাম। খুদা হাফেজ।